দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার ছিল, ঘট পেতে মা লক্ষ্মীকে চান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই দেখো মা লক্ষ্মী আমাদের ছোট্ট, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও মা লক্ষ্মীটা কেমন ছোট্টর মধ্যে। এটা আমার বিয়ের সময় আমার উপহার পাওয়া এই মা লক্ষ্মীটা। তো ওনাকেই আমি আসনে প্রতিষ্ঠান করেছি। তো দেখো সবাইকে খেতে খেতে দিয়ে একদম রেডি করে যে প্রদীপ টদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট পাড়তে হয়েছে, যেটা আমাদের গুরুদেব। তো দেখো সকাল সকাল চান হয়ে গেছে। সকাল বলতে অনেকটাই বেলা, এখন মানে 12টা 15 বাজে। তো তার আগেই পুজো হয়ে গেছে 11:30টার মধ্যেই। এই যে ছেলে খাচ্ছে লুচি। আসলে ও ছোটো মানুষ, তো ওদের ওখানেও খাওয়া দাওয়া হচ্ছে, তাই জন্য ও বারবার বায়না করছে যাচ্ছে, কেমন লাগে, তাই ওকেই করে দেওয়া হয়েছে লুচিটা। ঘরে একটা দাদা আর আমি এখানে। যে এখন শাক কোটাকুটি হচ্ছে, রান্না হবে এবারে। তারপর আমরা একটু দুপুরবেলা বেরোবো। লুচি খাচ্ছে আর আরেকটা দাদা বাইরে, নিজের দাদা বলছি। তো ঠাকুরের খাওয়া হয়েই গেছে, তোমাদের বললাম 11:30টার সময় পুজো দিয়েছি, এখন 12টা 15 বাজে। তো এখন আমরা এই ঠাকুরের প্লেটগুলো তুলে নেব। চলো তাহলে। এইগুলো বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এই বাতাসাগুলো তুলে এই কৌটোর মধ্যে রাখবো। এইগুলোতে পরে চাটনি পায়েস এগুলো করাই যায়, তুমি তো জানোই। ওই জন্য এগুলো তুলে তুলে রাখছি। এতদিন পুজোর থেকে আমি ব্লগ করিনি, পুজোর আগের থেকে অনেকটা সমস্যা ছিল কিছু, তাই জন্য ব্লগ করা হয়নি। তো এখন আবার নতুন করে ব্লগ করছি, তাই যে তোলা হয়ে গেল এগুলো। এবার থালা বাসনগুলো একটা এসে তুলবো। যে থালা বাসনগুলো এটার মধ্যে তুলছি, এগুলো আবার ধুতে হবে। কালকে সকাল রাতেই সব করে রেখেছিলাম মেজে ঘষে, এখন আবার এগুলো তুলছি। কালকে আমি বলো না, রাত্রিবেলা বেনারসি ব্লাউজটা ভেবেছিলাম বেনারসি পরবো, কিন্তু মাঠ থেকে কাতান এনেছি, কাতান বেনারসি পরবো। তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো যে কাতান বেনারসিটা পরবো সেটা। আর আমার বেনারসি ব্লাউজ দিয়ে কাতান বেনারসিটা পরা যাবে না, পরে গেল। আমার বেনারসি ব্লাউজটা কাতান বেনারসিটা যেহেতু পরা যাবে, হয়তো আমার বেনারসিটা দিয়েই আমার ব্লাউজটা দিয়ে পরার জন্য বের করেছিলাম দেখা। তারপরে পরতে গিয়ে দেখি যখন খুলেছিলাম তখন এমন মানে খুলেছি তো ঠিক, তখন ঠিকঠাক হয়েছে ও গায়ে। কারণ আমার ছেলে হওয়ার পরে আমি একটু মোটাই হেলদি হয়ে গেছিলাম প্রচণ্ডই, তো তখন ওই ব্লাউজটা খুলে পরেই ঠিক হচ্ছিল। এখন খুলতে গিয়ে পরতে গিয়ে দেখছি বগলের ওখানটাতে একটা থোবলাপানা হয়ে গেছে। এবার কিছুতেই মানে কোনোভাবেই সেলাই করে ওটা ঠিক হচ্ছে না। আমি মিনিমাম 3 থেকে 4 বার সেলাই তো করেছি, আবার বারবার খুলেওছি।
তো কিছুতেই হচ্ছিল না, যার জন্যই আবার আমি বেনারসি ব্লাউজটা নিয়ে সে আমি দোকানে দিয়ে আসলাম রাত্রি 9টার সময়। তো আজকে দোকান বন্ধ, আমাদের সুপার মার্কেট মোটামুটি আজকে দিনটা বন্ধই থাকে, মানে বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তো আজকে হবেই না, লোকটা বলে দিয়েছে, কাকু যে কাকুর দোকানে বানায় সে কাকুর বলেই দিয়েছে আজকে হবে না। তা ওটা কালকেই হবে, আমি কালকেই নিয়ে আসবো, কালকে দুপুর 2টোর সময় যেতে বলেছে, দেখা যাক কি হয়। ফলগুলো তুলে নিয়ে চলে এসেছি, সকালে আমি ফলই খাই, তো এখন এগুলোই খাবো। চলো আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, এখন একটু বাজারে যাব দুটো গিফট কেনার জন্য। আসলে আমাদের তো দুখানা বিয়ে এখনো পর্যন্ত, আগের সপ্তাহটা বিয়ে গেছে, তো দেখা যায় কি গিফট কেনা যায়, কি দেয়া যায়, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন রেডি হয়ে নিচ্ছি, মোটামুটি রেডি হয়ে গেছি, এই একটুখানি সিঁদুর পরবো। দেখি কি কেনা যায়, ভাবছি তো অনেক কিছু কিনবো, অনেক কিছু বলতে মানে গিফট দেওয়ার জন্য আর কি, দুটো জিনিস তো কিনতেই হবে। তো দেখা যাক কী কেনা যায়, তো দেখি এখন এগুলো কেনা করে নিই, তো তোমাদের সাথে বাজারে গিয়ে আবার সবটা শেয়ার করছি। বিয়েবাড়িতে গিফট দেওয়ার জন্য এই চাদরটা কিনেছি, চাদরটা ভাঁজ করা, ওই জন্য খুলতে পারছি না, এবার খুব সুন্দর ভাঁজ করে দিয়েছি। এই যে এটা সেট, হ্যাঁ এই যে এটা সেট, আর বাস্কটা দিয়েছে ওখান থেকেই, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হাতে অনেক কিছু ছিল বাজারঘাট আরও, ওই জন্য। আর এইটা আছে ইলেকট্রিক কেটলি, এটা যেহেতু প্যাক করা হয়ে গেছে তাই আর দেখাতে পাচ্ছি না। এটা একটা বন্ধুর বিয়েতে দেব, আর এটা নিচে যারা আছে ফ্ল্যাটে, যাদের বিয়েতে আমরা কালকে হলুদ মাখামাখি করছিলাম, তো এটা তাদের জন্য। এই যে বাড়িতে এসে এখন ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, আর আসার সময় কটা ডিম এনেছিলাম, এই যে ডিম, দেখো ডিমগুলো ফ্রিজে রাখতে হবে। আর এখানে এনেছি মাংসটা ধুয়ে রাখবো, বিকালেই রান্না করবো, সন্ধ্যাবেলা পরেই রান্না করবো, কারণ হচ্ছে এটা আমি নিয়ে যাবো রাত 12টায়, আর রাত্রিবেলা খাবে আমার বর। এই যে মাংস, দেখো মুরগির মাংসই এনেছি, এটা রান্না করতে হবে বিকালবেলা, তখন শেয়ার করব। এখন জাস্ট ভাতটা করে নিচ্ছি, ভাতের সাথে তরকারি করেছি কিছু নিরামিষই, আর ডিমের আমলেট করে নেব। যে এখানে শাক, একটা তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে, ডাল লাউ আর আলু দিয়ে করা, আর বড়ি দেওয়া, দেখো খুব সুন্দর একটা ডালে আলুর তরকারি করেছিল, সেটাই রয়েছে। চলো এখন ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। যাবি চল। এই যে এখন বউ এসে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে দেখছি আর যাচ্ছি গাড়ির কাছে। এই যে রাস্তাতে হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছি বউ দেখার জন্য। তো দেখো সবাই ব্যামপাটি নিয়ে নাচানাচি শুরু করেছে। এই যে বউ এসে দূরে দাঁড়িয়ে আছে, তা এই যে ব্যামপাটি বউয়ের গাড়ি, সবাই নাচতে নাচতে আসছে।
তো নাচ গান হলো, এখন বউকে বরণ করার জন্য এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে। এই যে বউকে বরণ করছে এবার। নতুন বউ এসেছে বাড়িতে, বলতে আমাদের ফ্ল্যাটে, তাই জন্য এই যে শাশুড়ি বৌমাকে বরণ করছে আর ছেলেকে গাড়িতে বসেই করছে। ফাইনালি বউকে গাড়ির থেকে নামিয়ে এবার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ঢুকছে বউ গেট থেকে, বাড়ির ছেলে আর বউ ঢুকছে। গাড়িটা একটু সুন্দর করে আমি তুলে নিচ্ছি। তো বউ তো চলে গেছে, ঘরে ঢুকে গেছে, আর তার সাথে সাথে বাড়ির সব লোকরাও। তো এখন নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ, দেখছো আবার কোথায় চলে আসলাম এত রাতে। রাত 12টার সময় বান্ধবীটার বার্থডে ছিল, তাই ওকে উইশ করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে এসেছি। দেখো এটা ওর ছেলে, আর আমার ছেলেকে নিয়ে যায়নি, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেছি। সারাদিন ও খুব তেলিয়েছে, কারণ ওই বিয়েবাড়ির লোকজনরা ছিল, বিয়েবাড়িতে অনেক বাচ্চা এসেছে তাদের সাথে, তাই আমরাই চলে গেছিলাম। আমরা এই যে কেক কাটাকাটি করছি রাত্রিবেলা, আর 2টো বাচ্চা গেছিলো, তো খুব মজার হাট্টা আনন্দ করে তারপর বাড়ি এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখো খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তোমাদের জন্য। আবার দেখা হবে নেক্সট ব্লগে।
তার আগে কিছু ফটো সেশন করে নিই। আর টাটা, আজকে এই পর্যন্ত। এরা আমার হাত নোংরা করেই খাচ্ছে। হাত নোংরা করে যাচ্ছে। সারপ্রাইজটা I love you too. মুখটা মুছে